নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর থাকবে। আরজি করে নৃশংস ধর্ষণ খুনের 120 দিন পার। আজ সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে। সিবিআই সেখানেই নতুন কি তথ্য পেশ করবে আদালতে নজর সেখানেই রয়েছে রাজ্য তথা দেশবাসীর। অন্যদিকে বিচারের অপেক্ষায় রয়েছে অভয়ার পরিবারের সদস্যরা। আপনাদের জানিয়ে রাখি, গত 9 অগস্ট আমরা দেখেছিলাম আরজি করে এই নৃশংস খুন ও ধর্ষণের ঘটনা ঘটেছিল এবং তারপর 100 দিন পার হলেও এখনো পর্যন্ত বিচার মেলেনি এবং সেই বিষয়ে সেই মামলার তদন্তেই সিবিআই আজ কি তথ্য পেশ করে সেদিকেই অবশ্যই আমাদের নজর রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, এর আগেই আমরা দেখেছিলাম গত 7ই নভেম্বর আরজি কর মামলার শুনানি ছিল শীর্ষ আদালতে এবং সেখানেই এই বিষয়ে তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে কি অগ্রগতি হয়েছে এই সম্পর্কে সেই রিপোর্ট পেশ করতে বলা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? এই আরজি কর মামলার শুনানি কি শুরু হলো? এখনো পর্যন্ত শুরু হয়নি, তবে আর কিছুক্ষণের মধ্যেই শুনানি শুরু হতে চলেছে বলেই সর্বশেষ আমরা তথ্য পাচ্ছি। আর যে নির্ধারিত সময় ছিল বেলা 11টায়, এর আগেও আমরা দেখেছি শুনানির সময় খানিকটা পিছিয়ে গিয়েছে শীর্ষ আদালতে। আজকে সেই সংক্রান্ত এখনো কোনো নির্দেশিকা পাওয়া যায়নি, তবে আজকে এই বিষয়ে সপ্তম স্টেটাস রিপোর্ট দিতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজি কর খুন এবং ধর্ষণ কাণ্ডে যে তদন্ত কার্য চলছে, গত 4 মাস ধরে 120 দিন অতিবাহিত হয়েছে ইতিমধ্যেই এবং 120 দিনের পর এখনো পর্যন্ত কলকাতা পুলিশ যে প্রধান অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল, সেই সঞ্জয় রায়ের পর এই মামলার সঙ্গে সরাসরি খুন ও ধর্ষণ মামলায় আর দ্বিতীয় কাউকে গ্রেপ্তার করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং তার পাশাপাশি আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও গ্রেপ্তার করা হয়েছে এবং তারা এই মামলায় ঠিক কতটা যুক্ত রয়েছে সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। ইতিমধ্যেই তদন্তের অগ্রগতির স্পষ্ট রিপোর্ট শেষবার 7ই নভেম্বর পেশ করা হয়েছিল সিবিআই এর পক্ষ থেকে। সেই সময় এই মামলার শুনছিলেন তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পান্তিওয়ালা এবং বিচারপতি মানস মিশ্রা। প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তিনি স্বতঃপ্রণোদিতভাবে এই মামলা হাতে নিয়েছিলেন। আর সেই মামলার শুনানি হয় আজকে। সেই মামলায় সপ্তম স্টেটাস রিপোর্ট পেশ করা হবে এবং এবার এই মামলা এই প্রথম শুনবেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ। এই মামলায় আজকে সিবিআই এর পক্ষ থেকে যেমন তাদের সপ্তম স্টেটাস রিপোর্ট জমা দেওয়া হবে, তার পাশাপাশি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই ধরনের ঘটনা যাতে দ্বিতীয়বার না ঘটে তার জন্য ন্যাশনাল টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল। ন্যাশনাল টাস্ক ফোর্সের পক্ষ থেকে বেশ কিছু সুপারিশ করা হয়, যে সুপারিশ সমস্ত রাজ্যের কাছে পাঠানো হয় এবং সেই রাজ্যের কাছে পাঠানো সেই সুপারিশকে সম্পর্কে মুখ্য সচিবরা মূল্যায়ন করে আজকে শীর্ষ আদালতে তাদের মতামত জানান কিনা সেই দিকেও সকলে তাকিয়ে রয়েছেন। ফলে দুটি বিষয় দেখা হবে যে আজকে সুপ্রিম কোর্টে সিবিআই তাদের সপ্তম স্টেটাস রিপোর্টে কি জমা দেয় এবং ন্যাশনাল টাস্ক ফোর্সের সুপারিশের ভিত্তিতে রাজ্যগুলির পক্ষ থেকেই বা কি মতামত আসে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। আরজি কর মামলায় আজ সিবিআই নতুন কি তথ্য পেশ করে? আজ সিবিআই এর সপ্তম স্টেটাস রিপোর্ট পেশ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং তাদের পক্ষ থেকে আজ কি তথ্য পেশ করা হয় সেদিকে অবশ্যই নজর থাকবে আমাদের।